গাছে বেধড়ক মারধরে কংগ্রেস কর্মীর মৃত্যু। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের হঠাৎ কলোনি এলাকায়। মৃত ব্যক্তির নাম মানিক রায়, বয়স ৪৫ বছর। তিনি একজন কংগ্রেস কর্মী। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তি মাঝে মধ্যেই প্রতিবেশীদের সাথে বিনা কারণে বিবাদে জড়াতো। এমনকি মাঝে মধ্যেই একাধিক জনকে বিনা কারণে মিথ্যে মামলা দিত। বুধবার রাতেও পুরনো ঘটনা নিয়ে প্রতিবেশীদের সাথে বিবাদে জড়ায় মানিক বলে অভিযোগ। এরপর শুরু হয় বচসা এবং হাতাহাতি। অভিযোগ, পরবর্তীতে তাকে গাছে রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, মৃত মানিক রায়ের স্ত্রী 11 জনের নামে ময়নাগুড়ি থানায় অভিযোগ জমা করে। অভিযোগের প্রায় 1 ঘন্টার মধ্যেই পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি দেহ ময়না তদন্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। আমাকে থেকে ফোন করে বলছে যে মামা, তোমার জমিটার উপর কোন ছোট সে বাড়ি বসাই দিবে, তা তোমরা যদি বাড়ির জমি সেটা নিতে চাও তা তাড়াতাড়ি বাড়িতে যাও। বাড়িতে আসলো, আমি বলতেছি আমি বাড়ি যাব না, আমার জমি এখানে পড়ে থাক। কয় বিঘা জমি আছে আপনার? মানে 4 কাঠা। 4 কাঠা। আচ্ছা, সেই জমি দখলে এরকম অত্যাচার মনে হয় এইরকম। আর ওই যে কেস হয়েছিল, কেসটা উঠাইতে বলে, তা আমরা বলি আমরা কেস তুলবো না, আমাদের নামে তোমরা কেস করছো, আমাদের নামে মিথ্যা কমপ্লেন করছো তোমরা। তো আমরা যা ঘটনা, মানে ওদের দোষ আমরা করলে ইস্যু হয়ে যায়, আমাদের নাই দোষ হলে ওরা দোষ বাড়ি করে, এইরকম করে ওরা আমাদেরকে ওর বাবাকে নাড়ো। আচ্ছা, এই যে যারা গতকাল আপনার স্বামীকে মারলো, তারা কি সবাই তৃণমূল করে? হ্যাঁ, সবাই তৃণমূল করে, আর 3-4 জন বিজেপি করে। আচ্ছা, তারা সবাই মিলে গাছে বেঁধে পিটালো? হ্যাঁ, হ্যাঁ, যে লোহার রড দিয়ে মারছে, তারপরে ওই যে বড় বাড়ালি না কি বলে, ওটা দিয়ে মাথায় বাড়ি দিছি। পুলিশ গিয়ে কি করলো? পুলিশ গিয়ে অন্ধকারে খুঁজে পায় না, অনেকক্ষণ পরে পুলিশ খুঁজে পেয়েছে রাত্রে 9টার সময়। আপনারা কি কংগ্রেস পার্টি করেন? হ্যাঁ, ও বাবা মানে অনেকদিন থেকে কংগ্রেস করে, তো কংগ্রেসে এখনো টিএমসিতে যায়নি। বয়স কত না ছিল? 45। কি করতো? ও প্রথমে নোটারি ব্যবসা করতো, তারপরে সিকিউরিটি গার্ড করতো। বলছিলাম যে ওনাকে ডাকলো, ডেকে নিয়ে গেছিল? হ্যাঁ, ওকে ডাকছে। মানে আমাদেরকে কালকে পুলিশ অফিসার গেছে, বলছে যে তোমরা বাড়ি থেকে বাইর হবে না, তোমাদেরকে ডাকলে। আমরা কালকে বাইর হইনি, আর 2 দিন ডাকছিল। কিছু বলছি যে ভাই আমরা রাত্রেবেলা মিটিং করতে পাবো না, তোমরা দিনের বেলা আসো। ওরা দিনের বেলা আসবে না, ওদের বেলা কাজ আছে। তা আমরাও তো কাজ করি, তোমরা একদিন কাজটা বন্ধ করো, রাত্রেবেলা করবো না, মিটিং করবো না, রাত্রেবেলা করবো। তা আমি বলি কেন রাত্রেবেলা ওরা করবে? তা বিকাল 3টার সময় টাইম দাও, 3টা থেকে 4টা, এরকম করে আমরা মনস্থ করতেছি। সেদিন আমি বসবো। আমার এক দাদা, ও বাইরে গেছে, ও চিকিৎসা করবে। ও বলছে আমরা তো বাড়িতে থাকবো না, বাইরে যাচ্ছি, তাও রবিবার দিন টাইম দাও, ওই লোকগুলোকে রবিবারে আসতে বলবো। ওরা এতদিন তারপরে কালকে জোর জবরদস্তি বাড়িতে ঢুকে আমাদেরকে ডাকতেছে, আমরা বাইর হয়নি। ওরা আমাদের ঘরটার ভাঙিয়ে ওর বাবাকে টাইনে বাইর করলো, আমার বাচ্চা কাচ্চা সবাই বাইর হয়ে ওর পিছনে টুকি সব টাইনে বাইর করলো। আমাদের জমির যে একটা কাগজ ছিল নতুন করে আবার বাইর করছে, ওই কাগজটাকে ছিঁড়ে ফেলছে। ওই ছেলেগুলো মারতেছে। আমি বলতেছি ওকে মারো না, তোমরা যা বিচার করবা, মিটিং করবা, কালকে দিনের বেলা আসো, রাত্রেবেলা আমরা এগুলো মিটিং করবো না। আমাদেরও লোকজন নাই, তোমাদের লোকজনও নাই। ওদের সাথে কি সেটা ওই কেস কামারি এগুলো, মানে ওদের ওই যে আমার নাম বিজয় রায়। কি হয়েছিল বলেন তো? এই প্রথমে এরা 5 বছর আগে একটা বাড়ি ভাঙচুর, মানিকের বাড়ি ভাঙচুর হয়েছিল। সেটা হলো আর কি পাড়ার প্রতিবেশী মিলে। এবার মানিক বাড়ি ভাঙচুর করার পর ভয় চড়ে এবার শিলিগুড়ি যায়। ওইখান থেকে 5 বছর কাইটে আসে। এবার পার্টির সহযোগিতায় সেই মানিক চলে মোটামুটি আগামী রোববার আসে। সোমবার আবার প্রতিবেশী মিলে হুমকি দেয়। আবার সোমবার, মঙ্গলবার, বুধবার, কালকে রাত্রে হঠাৎ করে হুমকিতে এরে বাড়ি ভাঙচুর করে কাছে বেঁধে ভুজালি আর রড, বাঁশটার লাঠি দিয়ে পুরো মারধর করে। এবার তার বউ ওইখান থেকে হুসকে গিয়ে সে থানায় যায়। থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে উদ্ধার করে, সেখান থেকে 10 তলা এফআইআর করে। সেখানে এফআইআর করে রাত 3:30 থেকে মানিক রায় দেহত্যাগ করে। মানিক রায়কে হ্যাঁ, তৃণমূলে নিতে চাইছিল কিন্তু আসবে না। তার মধ্যে ওই যে 5 বছর আগে যে বাড়ি ভাঙচুর করছিল মানিকের, 8-10 জনের নামে ডায়েরি আছে। ওই লোকগুলাই কায়দা কৌশল ওদের থানায়, ওই পাড়া প্রতিবেশী। দল করে কোনো? হ্যাঁ, যাদের নামে ডায়েরি করা আছে। এরা কোনো দল করে তো? হ্যাঁ, ওরা কোনো দল করে, সহযোগিতায় আছে ওরা প্রতিবেশী মিলে। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা তো চাচ্ছি যে মানিক রায় যেহেতু প্রতিবেশী সহযোগিতা, তাদের জন্য এখন জেল হয় আসামিদের, আমরা এটাই চাই। আর কি মানিক রায়ের বাড়িতে বউ আছে, বাচ্চা 2টা আছে। ছেলে 2জন? হ্যাঁ, ছেলে 2জন।
কতজনের নামে এফআইআর করেছে তারপরে? Arrest হয়েছে কত? দুইটা মেয়ে ছেলে 5 জন অ্যারেস্ট হয়েছিল, আবার 6 জনকে খুঁজতেছে। আপনার নাম বিজয় রায়। প্রতিবেশী? হ্যাঁ, আমি মামাতো ভাই। ভাই। হুম।